আমাদের সোনারগাঁটের অহংকার, আমাদের মাধবপুরের অহংকার, বাংলাদেশের এই বীর সেনানী বেশটাসে সাইদুলের সুমনকে রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীর যত সময় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আমরা অপেক্ষা করতে চাই। সেই কালো হাত আমরা ভেঙে দিব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে। আমরা আশা করি খুব শীঘ্রই হুমকিদাতাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বাংলাদেশ দেখতে চায় এই হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচার আমরা দেখতে চাই। আজকের এই সমাবেশ থেকে আমরা এটি দাবি করছি। আমাদের প্রাণপ্রিয়, আমাদের সোনারগাঁটের অহংকার, আমাদের মাধবপুরের অহংকার, বাংলাদেশের এই বীর সেনানী বেশটাসে সাইদুলের সুমনকে রক্ষার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আমরা চাই আইন শৃঙ্খলা বাহিনীর যত সময় তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে আমরা অপেক্ষা করছি। জাতি অপেক্ষা করছে, সেই অপেক্ষায় আমরা রইলাম। আমরা কিন্তু বসে থাকবো না, বসে থাকবো না, বসে থাকবো না। বেশটাস সুমনের উপর যদি কোনো আক্রমণ আছে আমরা গর্জে উঠবো এবং আমরা প্রতিবাদ করবো, প্রতিরোধ করে দেব ইনশাআল্লাহ। আমরা আশা করি আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি আইনের আওতায় খুব শীঘ্রই চলে আসবে এবং জাতি এই হুমকিদাতাদেরকে আইনের আওতায় এনে কঠোর বিচার ব্যবস্থার মুখোমুখি দাঁড় করাবে, সেই অপেক্ষায় আমরা রইলাম। আল্লাহ হাফেজ। বক্তব্য দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকের এই মানববন্ধন ইতিমধ্যে কিন্তু মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এতে বোঝা যায় সবাই যারা বিসমিল্লাহির রহমানির রহিম আমাদের সোনারগাঁট মাধবপুর তথা সিলেট বিভাগের অহংকার, সারা বাংলাদেশের অহংকার, আমাদের বেশটাস সাইদুল হক সুমন এমপি মহোদয়ের প্রাণনাশের হুমকিদাতা হুমকি দেওয়ার প্রতিবাদে আজকে সোনারগাঁট মানববন্ধনে উপস্থিত সোনারগাঁট উপজেলার উপস্থিত জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত দুঃখের সহিত বলতে চাই আজকে আমাদের সোনারগাঁট মাধবপুরের প্রাণপ্রিয় নেতা, আমাদের সিলেট বিভাগের অহংকার, সারা বাংলাদেশের আইডল, যিনি আজকে আমাদের এমপি মহোদয়, তার উপর যে হুমকিদাতা আছেন, আমরা আমার ছোট ভাই শফিউল আলম সাহেব বলেছে যে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। হ্যাঁ, আমরা সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দেখেছি বেশটাস সাইদুল হক সুমন সাহেব, উনি প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী ওনার কথাগুলি অত্যন্ত গভীরভাবে বক্তব্য শুনেছেন।